ঢাকা ৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদী ও চট্টগ্রাম ৮ আসনের বিএনপির প্রার্থী এরশাদুল্লাহর উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল কর্মসূচি পালন করছে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। এ নিয়ে আরও খবর জানাতে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। শুরুতে চট্টগ্রাম থেকে যুক্ত হচ্ছেন নয়ন বড়ুয়া। জয়, বিএনপির বিক্ষোভ মিছিল কর্মসূচির কি খবর আছে আপনার কাছে? ধন্যবাদ অঙ্কুর আপনাকে। আপনি দেখতেই পাচ্ছেন যে মিছিল নিয়ে কিন্তু আসলে নেতা কর্মীরা জড়ো হচ্ছেন বিএনপির কার্যালয়ের সামনে। এখান থেকে মিছিলটি চট্টগ্রামের বিভিন্ন সড়ক কিন্তু প্রদক্ষিণ করার কথা রয়েছে। একদিকে চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদুল্লাহ উপর কিন্তু হামলা হয়েছে নির্বাচনী গণসংযোগ চলাকালে। একই সাথে ঢাকাতে হাদির উপর যে গুলিবর্ষণ করা হয়েছে তারই প্রতিবাদে কিন্তু চট্টগ্রাম মহানগর বিএনপি সহ অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা তারা বিক্ষোভ শুরু করেছে। তারা বিক্ষোভ সমাবেশ এর পরে বিক্ষোভ মিছিল করবে। মিছিলটি চট্টগ্রামের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করার কথা রয়েছে বলে আমাদেরকে জানিয়েছেন। তারা বলছেন যে সামনে আরও নির্বাচনের বিভিন্ন কার্যক্রম জোরসোরে শুরু হবে, নির্বাচনের গণসংযোগ শুরু হবে। তখন কিন্তু আসলে যারা প্রার্থী রয়েছে তাদের কিন্তু আসলে এখন ভয়ভীতি প্রদর্শন করা হচ্ছে এমন অভিযোগ কিন্তু তারা করছেন। এমনকি প্রার্থী যারা আছেন তারাও কিন্তু ভয়ের মধ্যে আছেন। তারা বলছেন এমন নিরাপত্তা থাকা দরকার, আইনশৃঙ্খলা বাহিনীদের যে তৎপরতা সেটি কিন্তু থাকা দরকার বলে তারা মনে করছেন। আমরা দেখতে পাচ্ছি এই বিক্ষোভ মিছিল থেকে তাদের যে দাবি সেই দাবি এসেছে। তারা বলছেন চট্টগ্রাম থেকে কিন্তু হামলার ঘটনা শুরু হয়েছে। এখন সারা দেশে এরকম একের পর এক করে কিন্তু হামলার ঘটনা হচ্ছে বলে আমাদেরকে জানিয়েছেন নেতাকর্মীরা। যেমনটা জানিয়েছেন যে কোনোভাবে যেন আর কোনো জায়গায় এরকম হামলা যেন না হয় সেদিকে কিন্তু প্রশাসনের সতর্ক অবস্থান থাকা দরকার বলে আমাদেরকে জানিয়েছেন। নাসিমন ভবনে কিন্তু আসলে মিছিলে নেতাকর্মীরা কিন্তু অংশগ্রহণ শুরু করেছেন। মিছিলটি চট্টগ্রামের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করার কথা রয়েছে বলে আমাদেরকে জানিয়েছেন। দেখতে পাচ্ছেন যে বিভিন্ন নেতৃবৃন্দদের বিএনপি নেতৃবৃন্দরা কিন্তু এখানে হয়েছেন। এখন সমাবেশ চলবে। সমাবেশের পরে কিন্তু আসলে যে বিক্ষোভ মিছিলটি চট্টগ্রামের বিভিন্ন সড়ক কিন্তু প্রদক্ষিণ করার কথা রয়েছে বলে আমাদেরকে জানিয়েছেন। আমরা এতক্ষণ ধরে একটু দেখানোর চেষ্টা করেছি এখানে যারা বিক্ষোভ মিছিলে অংশ নিয়েছেন বিভিন্ন ওয়ার্ডের বিএনপির নেতাকর্মীরা কিন্তু তারা মিছিল নিয়ে নাসিমন ভবন বলতে চট্টগ্রাম মহানগর বিএনপির কার্যালয়ে তারা জড়ো হয়েছেন। এখন মিছিলটি কিন্তু চট্টগ্রামের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করার কথা রয়েছে। এই ছিল আমার এখানকার সর্বশেষ। ফিরে যাচ্ছে আমার সহকর্মী, অপেক্ষা করছেন রাজশাহীতে মর্তুজার কাছে। সারা দেশের মতো রাজশাহীতে ওসমান শরীফ হাদী এবং চট্টগ্রামের বিএনপি মনোনীত প্রার্থী এরশাদুল্লাহর উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে। রাজশাহীর নগরীর বাটার মোড়ে এই মুহূর্তে আমরা আছি। এখান থেকে বিএনপি নেতা কর্মীরা বিক্ষোভ সমাবেশ করে একটি বিক্ষোভ মিছিল নিয়ে নগরীর প্রধান সড়ক প্রদক্ষিণ করবেন এবং পুনরায় মিছিলটি আলুপট্টি মোড়ে গিয়ে কিন্তু সেই বিক্ষোভ মিছিল শেষ হবে। আমরা নেতাকর্মীদের সঙ্গে কথা বলেছি, তারা যেমনটি বলছেন যে ওসমান শরীফ হাদী এবং চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়কের উপর এরশাদুল্লাহর উপর যে হামলার ঘটনা, এই হামলার মাধ্যমে জাতীয় নির্বাচন বানচালের চেষ্টা করছে ষড়যন্ত্রকারীরা। তারা দাবি জানিয়েছেন সময়ের মধ্যে যে হামলাকারীরা রয়েছে তাদেরকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে এবং সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে। এর পাশাপাশি যেন এই ধরনের ঘটনা আর না ঘটতে পারে সে বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে তৎপর থাকার আহ্বান জানিয়েছেন তারা। এবং তারা বলছেন যে নির্বাচনের আগে সকল যে প্রার্থীরা রয়েছে তো তাদের পাশাপাশি গুরুত্বপূর্ণ যে সকল নেতাকর্মীরা রয়েছেন তাদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। ভোটের পরিবেশ যেন স্বাভাবিক থাকে, শান্তিপূর্ণ অবাধ সুষ্ঠু থাকে সেই বিষয়েও কিন্তু নিরাপত্তা বাড়ানোর দাবি জানিয়েছেন নেতাকর্মীরা। এই বিক্ষোভ মিছিল থেকে কিন্তু তারা বলছেন যে হাদী সহ এরশাদুল্লাহর উপর হামলার সাথে যারা জড়িত তাদেরকে দ্রুত সময়ের মধ্যে আইনের আওতায় আনতে হবে, সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে। মহানগর বিএনপি এবং এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা এখানে জড়ো হয়েছেন, সমাবেশ করছেন, এরপর বিক্ষোভ মিছিল করবেন। এর পাশাপাশি রাজশাহী জেলা বিএনপির আয়োজনেও বিক্ষোভ মিছিল এবং সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে রাজশাহীর পবা উপজেলায়। সেখান থেকেও কিন্তু নেতাকর্মীরা একই দাবি জানাচ্ছেন। এর পাশাপাশি বিভিন্ন উপজেলা ইউনিয়নেও বিএনপির নেতাকর্মীরা বিক্ষোভ
বিক্ষোভ সমাবেশ করছেন, সেখান থেকে তারা নির্বাচনের সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করার দাবি জানিয়েছেন। তারা বলছেন যে নির্বাচনের আগে এই ধরনের ঘটনা কোনোভাবেই মেনে নেওয়া হবে না, আইনশৃঙ্খলা বাহিনীকে আরো তৎপর থাকতে হবে, সরকারকে কার্যকর ভূমিকা রাখতে হবে, যেন কোনো প্রার্থী বা কোনো নেতাদের উপর আর এই ধরনের সশস্ত্র হামলার ঘটনা না ঘটে সেই বিষয়ে তৎপর থাকার কিন্তু তারা আহ্বান জানিয়েছেন এই বিক্ষোভ সমাবেশ থেকে। কিছুক্ষণের মধ্যেই বিক্ষোভ সমাবেশটি বিক্ষোভ মিছিল নিয়ে তারা বের হবেন এবং নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করবেন। এই ছিল রাজশাহী থেকে বিক্ষোভ সমাবেশের সর্বশেষ খবর। চট্টগ্রাম থেকে আরো খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী লালন। আমরা যাচ্ছি লালনের কাছে। মতুর্জা, আপনি রাজশাহী থেকে যেমনটি জানাচ্ছিলেন, আমরা চট্টগ্রামের সংবাদ দেখলাম। কুষ্টিয়াতেও কিন্তু আসলে বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা একত্রিত হয়েছেন। তারা যে দাবিটি করছেন যে আসলে সামনে নির্বাচন ইতিমধ্যে তফসিল ঘোষণা হয়েছে এবং যে হামলাগুলো হচ্ছে বেছে বেছে কিন্তু আসলে এই নির্বাচনে অংশ নেওয়া প্রার্থীদের উপরেই কিন্তু হামলাগুলো ঘটেছে। গত কালকে যে ওসমান হাদির উপরে হামলা, সেই হামলার ঘটনা কিন্তু অত্যন্ত দুঃখজনক এবং এই অবস্থাতে আসলে নির্বাচনী পরিবেশ আরো ঘোলাটে এবং বিশৃঙ্খলা তৈরি করবে বলে নেতাকর্মীরা বলছেন। তারা বলছেন যে এই ধরনের হামলা, এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি যাতে না ঘটে সেই বিষয়টি কিন্তু প্রশাসনকে নিশ্চিত করতে হবে। আমি এখানে যারা বিএনপির নেতাকর্মীরা উপস্থিত হয়েছেন তাদের সাথে কথা বলেছি। তারা যে দাবিটি করছেন এবং বলছেন যে সারা দেশেই কিন্তু তাদের এই আজকের এই কর্মসূচি চলমান রয়েছে, যেহেতু বিএনপির কেন্দ্রীয় কর্মসূচি এটি। মূল দল বিএনপির বাইরেও কিন্তু অঙ্গ সহযোগী সংগঠনের যেসব নেতাকর্মীরা রয়েছেন তারাও কিন্তু আসলে এই বিক্ষোভ সমাবেশে আসলে অংশ নিচ্ছেন এবং তারা একটাই দাবি করছেন যে কোনোভাবে যেন এই ধরনের হামলা এবং এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি না ঘটে এবং তারা বলছেন যে প্রশাসনকে এই ব্যাপারে কিন্তু সতর্ক হতে হবে এবং এর পিছনে যেসব শক্তি কাজ করছে বা সামনে থেকে যারা এই ধরনের ঘটনা ঘটাচ্ছে তাদেরকে দ্রুত সময়ে শনাক্ত এবং তাদেরকে আটক এবং দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। তো এই ছিল কুষ্টিয়াতে বিএনপির যে বিক্ষোভ মিছিল, সেটি কিন্তু আসলে নেতাকর্মীরা জড়ো হচ্ছেন, কিছুক্ষণের মধ্যেই কিন্তু সেটি শুরু হবে বলে তারা জানিয়েছেন। এই ছিল কুষ্টিয়া থেকে। একই সংবাদ জানতে চলে যাচ্ছি খুলনায়, সেখানে অপেক্ষা করছেন আমার আরেক সহকর্মী মাকসুদের কাছে। ধন্যবাদ লালন। সারা দেশের মতো খুলনায় কিন্তু বিএনপির বিক্ষোভ সমাবেশ চলছে। এই বিক্ষোভ সমাবেশের পরেই কিন্তু তারা এখান থেকে বিক্ষোভ মিছিল করবে। একটা তথ্য জানিয়ে রাখতে চাই, সারাদিনে আজকে সকালেও কিন্তু বিএনপি মিছিল করেছে, বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরাও কিন্তু মিছিল করেছে। তারা যে জিনিসটা বলার চেষ্টা করছেন যে গতকাল ঢাকায় যে গুলি হয়েছে হাদির উপরে, ইনকিলাব মঞ্চের যে মুখপাত্র হাদি এবং একই সাথে তাদের যে দলীয় নেতা আছেন এরশাদুল্লাহ, চট্টগ্রাম 8 আসনের যিনি বিএনপির প্রার্থী, তাদের উপর হামলার প্রতিবাদেই কিন্তু আসলে এই সমাবেশ প্রতিবাদ সমাবেশ আহ্বান করেছে। এখানে প্রধান অতিথি আছেন আজিজুল বারী হেলাল এবং একই সাথে প্রধান বক্তা রকিবুল ইসলাম বকুল থাকবেন এবং শেখ সাদি ইনি সভাপতিত্বে এই সমাবেশ অনুষ্ঠিত। ইতিমধ্যে কিন্তু সমাবেশের কার্যক্রম চলছে এবং দফায় দফায় কিন্তু তারা এই যে সংগঠিত ঘটনাটি ঘটেছে তার ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে। তারা বলছে যে নির্বাচনের আগে পূর্ণাঙ্গ নিরাপত্তা দিতে হবে এবং তারা বলছেন যে এই নিরাপত্তা নিয়ে শঙ্কা তৈরি হয়েছে এবং এই শঙ্কা যতক্ষণ না পর্যন্ত কাটবে ততক্ষণ পর্যন্ত তারা আসলে এই নির্বাচন যাবে না। তো এই ছিল খুলনা থেকে সর্বশেষ। আমরা যাচ্ছি আমাদের পিরোজপুরে আরেক সহকর্মী মোস্তফার কাছে। মোস্তফা, মাকসুদ, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটি জানাচ্ছিলেন, আসলে বিএনপি কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচি অনুযায়ী আজকে সারা দেশের ন্যায় পিরোজপুরেও ঢাকা 8 আসনের সংসদ সদস্য প্রার্থী এবং ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির উপর যে সন্ত্রাসী কর্তৃক হামলা হয়েছে, তো সেই তারই অংশ হিসেবে বিএনপি থেকে আয়োজিত যে প্রতিবাদ কর্মসূচি সেটি পিরোজপুরে শুরু হয়েছে। তো এখানে আসলে বিভিন্ন অঙ্গ সংগঠন এবং তারা এখানে জানিয়েছে এই যে সন্ত্রাসী যে মামলা হয়েছে তার যে অবিলম্বে গ্রেপ্তার এবং শাস্তির দাবি, গ্রেপ্তারের দাবিতে নিশ্চিত করে তারা তাদের আন্দোলন চলছে।
আমি আরো জানাতে চাই পিরোজপুর বিএনপির বিভিন্ন জেলা এবং উপজেলা থেকে হয়েছে তার শাস্তির দাবি নিশ্চিত করার জন্য মূলত তারা এখানে জড়ো হয়েছেন। তো আসলে এখান থেকে তারা একটি সড়ক প্রদক্ষিণ শেষে তারা আজকের এই প্রতিবাদটি শেষ করবে। তো এই ছিল পিরোজপুর বিএনপি জেলা কেন্দ্রীয় কার্যালয় প্রতিবাদ মিছিল শেষ। আমার কাছে ধন্যবাদ আপনাকে।